বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের 7B অধ্যায় আগে শেষ করেছি, তো 7A অধ্যায় শুরু করব আজকে। ক্লাসের শুরুতে তোমাদের 7A অধ্যায়, ত্রিকোণমিতি 7A অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের যে সূত্রগুলো আসছে, সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু কজ ইনভার্স অফ 1/x। দেখো, সাইনের উল্টা সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু কোসেক ইনভার্স অফ 1/x। কজ ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু সেক ইনভার্স অফ 1/x। মানে কজ ইনভার্স অফ এক্সের পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, অঙ্কের সুবিধা আনতে পারবো। ট্যান ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু কট ইনভার্স অফ 1/x। কোসেক ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু সাইন ইনভার্স অফ 1/x। দেখো, এটার উল্টো, দেখছো? সেক ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু কজ ইনভার্স অফ 1/x। কট ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স অফ 1/x। একটা মনে রাখলেই, মানে প্রথম তিনটা যদি তোমরা মনে রাখো, পরবর্তী এই তিনটা একবারই হয়ে যাবে তোমাদের জন্যে। এরপরে তোমরা সবাই জানো এই সূত্রগুলো, আগে তোমরা দেখছো, সাইন ইন্টু সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু এক্স। এভাবে দুইটা, মানে একটা অনুপাত এবং তার ইনভার্স এর অনুপাতের সমান আমরা সেই থেটাটা লিখতে পারি, গুণফলটা। তো সেক ইন্টু সেক ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু এক্স। এভাবে পর্যায়ক্রমে তোমাদের 6টা অনুপাত লেখা হয়েছে। এরপর 3 নম্বরে দেখো, সাইন ইনভার্স অফ সাইন এক্স ইজ ইকাল টু এক্স। আগে আমরা কি দেখলাম? সাইন ইন্টু সাইন ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু এক্স। এবারে সাইন ইনভার্স অফ সাইন এক্স ইজ ইকাল টু এক্স। তাহলে এইটা প্রথম একটা অনুপাত আমরা দেখলাম, এইভাবে পরবর্তী সব অনুপাতগুলো আমরা এইভাবে লিখব। 2 নম্বরে কজ ইনভার্স অফ কজ এক্স ইজ ইকাল টু এক্স। এভাবে আমার কজ, ট্যান, কট, সেক, কোসেক এভাবে আমরা লিখতে পারবো। দেখো, 4 নম্বর সূত্রে কি আসছে আমাদের? সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু π/2। অঙ্কের ভিতরে যদি আমাদের এমন কোনো রাশি আসে, তো আমরা এর পরিবর্তে এক্সের জায়গায় বিভিন্ন ধরনের থাকতে পারে আমাদের। তো সাইন ইনভার্স অফ এক্স প্লাস কজ ইনভার্স অফ এক্স এই আকারে যদি থাকে, আমরা এর পরিবর্তে কি লিখতে পারবো? π/2। যেখানে এক্সের লিমিটটা কি দিয়েছে দেখো, -1 থেকে 1। ট্যান ইনভার্স অফ এক্স প্লাস কট ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু π/2। এক্সের মানটা 0 সমান 0 থেকে বড়। সেক ইনভার্স অফ এক্স প্লাস কোসেক ইনভার্স অফ এক্স ইজ ইকাল টু π/2। এই যে লিমিট তোমাদের এটা দেখাই দিলাম, এক্স ইজ ইকাল টু -1, এক্স গ্রেটার ইকাল টু 1। এরপর দেখো, 5 নম্বরে কি আসছে আমাদের সূত্র? ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইজ ইকাল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। এটা গেল প্লাসের সূত্র। এবার মাইনাস যখন আমার আসবে, ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 + xy। তখন প্লাসেরটা উপরে প্লাস আসছে, নিচে মাইনাস। আর যখন মাইনাসের সূত্র আসবে, তখন কি লবে মাইনাস, হরে প্লাস। এভাবে তোমরা ঠিক রাখবা। এরপর দেখো, 7 নম্বরের সূত্র কি আছে আমাদের? ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই প্লাস ট্যান ইনভার্স অফ জেড ইকুয়াল ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস xyz ডিভাইডেড বাই 1 - xy মাইনাস yz মাইনাস zx। ABBCC যেভাবে মনে রাখো তোমরা, এটা যেখানে xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 1। এরপরে দেখো, দুটো গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু এ অধ্যায়ের। দেখো, এইগুলো সম্বন্ধে আমরা আগে মোটামুটি জেনেছি, কিন্তু এটা সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই সূত্রটা কিন্তু একবারই নতুন। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স অফ এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x²। তো যখন প্লাস থাকবে, তখন আমাদের এই মাঝে প্লাস হবে। আর একই সূত্র যখন মাইনাস থাকবে, শুধু মাঝে একটা মাইনাস। তো মনে রাখার ভালো সিস্টেম আমাদের, সাইন ইনভার্স ইন্টু এক্স ইন্টু √1 - y² প্লাস ওয়াই ইন্টু √1 - x²। আর মাইনাসের শুধু এখানে একটা মাইনাস দিলে হয়ে যাবে।
এবার 10 নম্বরে দেখো cos ইনভার্স অফ এক্স প্লাস cos ইনভার্স অফ ওয়াই ইকুয়াল cos ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। যখন আমরা প্লাসের সূত্রটা নিচ্ছি এক্ষেত্রে তখন কিন্তু এই যে এক্স ওয়াই মাইনাস হয়ে যাচ্ছে, আর যখন সূত্রে মাইনাস থাকবে তখন এইখানে এক্স ওয়াইয়ের পরে প্লাস হয়ে যাবে, এটা শুধু মনে রাখবা। কিন্তু সূত্র কিন্তু দুটাই একই। cos ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর cos ইনভার্স অফ এক্স ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো একটা জানলে আমরা আরেকটা পেরে যাব। এরপরে দেখো 2 tan ইনভার্স অফ এক্স 2 tan ইনভার্স অফ এক্স tan ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমাদের থাকে 2 tan ইনভার্স অফ 3, আমরা কি লিখব? tan ইনভার্স অফ 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 স্কোয়ার, এইভাবে। তাহলে 2 tan ইনভার্স অফ এক্স এর tan এর সূত্র হচ্ছে এটা। যখন সাইনে আসবে তখন কি দেখো সাইন ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে যখন 2 tan ইনভার্স অফ এক্স এর tan এর সূত্র আমরা লিখব তখন নিচে অর্থাৎ হরে আসছে আমাদের মাইনাস, আর যখন সাইনে যাব আমরা তখন হরে আসবে প্লাস। এরপর দেখো এই দুটো অনেকটা মিল আছে। এবার 2 tan ইনভার্স অফ এক্স যখন আমরা কজের সূত্র লিখব তখন কি cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এটা খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, অনেক সূত্রও লাগবে অঙ্কের ভিতরে। এরপর 14 নম্বরে যে সূত্রটা আছে 3 tan ইনভার্স অফ এক্স ইকুয়াল tan ইনভার্স অফ 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। কি আবার বলি 3 tan ইনভার্স অফ এক্স ইকুয়াল tan ইনভার্স অফ 3x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। সূত্রগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে, কারণ প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই সূত্র আছে। তো কয়েকটা অঙ্ক করলে সূত্র এমনি মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিসের ব্যাপার জাস্ট। তো দেখো আমরা সূত্রগুলো দেখলাম, এরপর আমরা প্রমাণ অঙ্কে চলে যাই। প্রথম সমস্যাটা আমাদের দেখো প্রমাণ করো 2 tan ইনভার্স অফ 1/3 প্লাস tan ইনভার্স অফ 1/7 ইকুয়াল π/2 প্রমাণ করতে আমাদের। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে π/2। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই করি। লেফট হ্যান্ড সাইডে 2 tan ইনভার্স অফ 1/3 প্লাস tan ইনভার্স অফ 1/7। তো দেখো এর আগে এই সূত্র আমরা দেখে আসলাম 2 tan ইনভার্স অফ এক্স। তো সূত্রটা কি ছিল? tan ইনভার্স অফ 2x, x মানে 1/3, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার, আর এই পাশে তো tan আছেই, প্লাস tan ইনভার্স অফ 1/7। এরপর দেখো এটুক আমরা যদি নিচে লসাগু করে উল্টায় দিয়ে আসি তাহলে এই লাইনে আমরা চলে আসি tan ইনভার্স অফ 2/3 ইন্টু এটুক লসাগু করে উল্টায় দিলে 9/8 প্লাস tan ইনভার্স অফ 1/7। এবার দেখো এখানে আমরা কাটাকাটি করে কি 4 দুগুণে 8, 3 3 9, তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স অফ 3/4 প্লাস tan ইনভার্স অফ 1/7। এখন কি সূত্র লিখবো আমরা? যে আমরা একটু আগে দেখে আসলাম tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই সূত্র। সেই সূত্রটা ছিল কেমন দেখো, tan ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স তো 3/4 আর ওয়াই আছে 1/7। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে উপরে লসাগু করে তারপর নিচে লসাগু করে আমরা কি পেলাম দেখো, tan ইনভার্স অফ 25/28 ডিভাইডেড বাই 25/28। তো এটা যদি উল্টায় দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে পাই 1 সমান আমরা কি লিখতে পারি tan π/4। তো আগে আমাদের ছিল tan ইনভার্স ইন্টু tan π/4 ইকুয়াল, আমরা এই সূত্র দেখে আসছি, এটা সমান π/4। তো আমাদের দেখো এখানে আমাদের ভুল লেখা হয়েছে, এখানে আমার প্রমাণ হবে π/4। আমাদের এটা তোমরা এটা সংশোধন করে নেবে, এটা হবে π/4। এরপরে দেখো আমরা পরবর্তী সমস্যায় যাই।
দ্বিতীয় প্রমাণ আমাদের কি আছে 4 ইন্টু সাইন ইনভার্স অফ 1/√5 প্লাস কট ইনভার্স অফ 3 ইকুয়াল পাই। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে পাই। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে এখানেও কাজ করব। তো কি আছে আমাদের 4 ইন্টু সাইন ইনভার্স অফ 1/√5 প্লাস কট ইনভার্স অফ 3। এই জায়গায় আছে সাইন ইনভার্স আর এখানে আছে কট ইনভার্স। তো কট ইনভার্সের উল্টা তো আমরা এখানে ট্যান ইনভার্স অফ 1/3 লিখতে পারবো। আর এই অংশটাকে আমরা এই যে চিত্রের সাহায্যে চিত্রে বসায় সাইন ইনভার্সটা বসায় এখান থেকে আমরা ট্যান নিয়ে আসবো। তো দেখো সাইন ইনভার্স অফ 1/√5 মানে কি লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব আর এই যে অতিভুজ। তাহলে ভূমি বের করবো আমরা কিভাবে, √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। একটু ক্যালকুলেশন করে রুট করলে 2 হয়। তো আমরা এই সাইন ইনভার্স অফ 1/√5 কে আমরা এবার দেখো ট্যানে নিয়ে যাবো। তাই ট্যান ইনভার্স যখন আমরা নেব লম্ব বাই ভূমি নেব আমরা। তো লম্ব 1 ভূমি 2, ট্যান ইনভার্স অফ 1/2 প্লাস ট্যান ইনভার্স অফ এই যে ছিল কট ইনভার্স অফ 3, এটা যখন ট্যানে চলে যাবে ট্যান ইনভার্স অফ 1/3। তো এখন দেখো আমাদের দুইটাই ট্যানে চলে আসছে। আমরা ট্যান ইনভার্স অফ x প্লাস ট্যান ইনভার্স অফ y এর সূত্র দেব। 4 ইন্টু ট্যান ইনভার্স অফ হাফ প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3। তো কি হলো 4 ইন্টু ট্যান ইনভার্স অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। একের সূত্র লিখলাম আমরা। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি আসছে দেখো 4 ইন্টু ট্যান ইনভার্স অফ 5/6 আর নিচে আসবে কত 5/6। তো 5/6 ডিভাইডেড বাই 5/6 এটা যদি আমরা উল্টাই দিই তো কেটে 1 হয়ে যায়। তার 4 ইন্টু ট্যান ইনভার্স অফ 1 ট্যান ইনভার্স অফ 10 π/4, তার মানে কি 4 ইন্টু 5/4, 4 কেটে যে পাই থাকে। এই যে আমাদের প্রমাণ চলে আসলো। এইটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে পাই। এরপরে আমাদের কি আসছে দেখো 3 নম্বর সমস্যা আমাদের কি নিয়ে আলোচনা, সেক ইনভার্স অফ 13/5 মাইনাস কোসেক ইনভার্স অফ √5/2 ইকুয়াল ট্যান ইনভার্স অফ 2/29 প্রমাণ করতে হবে আমাদের। এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে, ট্যান ইনভার্স অফ 2/29। তো আমাদের এই দুইটাকে যদি আমরা ট্যানে নিয়ে যেতে পারি, কিভাবে নিয়ে যেতে পারবো আমরা, এই যে চিত্রের সাহায্যে। হ্যাঁ, সেক মানে কি আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো আমরা যদি এই সেকটাকে আমরা চিত্রে বসাই, এই যে অতিভুজ বাই ভূমি, এখন আমরা লম্ব বের করব √/, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এর ভিতরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 12। তো লম্ব পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা সেক থেকে আমরা কি আসবো ট্যানে, ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তো ট্যান ইনভার্স অফ লম্ব হচ্ছে 12, ভূমি আছে 5। এই যে আমরা লিখছি ট্যান ইনভার্স অফ 12/5 মাইনাস কোসেক ইনভার্স অফ √5/2। দেখো আমরা যদি এর জন্য আমরা আর একটা চিত্র নিতে হবে, একটা চিত্রে তো হবে না কারণ এর ভিন্ন ভিন্ন মান আছে। তো আমরা কোসেক ইনভার্স মানে আমরা কি জানি, সাইনের উল্টা। সাইনে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত আছে আমাদের এখানে √5 আর লম্ব কত 2। তাহলে আমরা এখন ভূমি বের করব। ভূমি কিভাবে বের করব, √/, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা এর মান পাবো, ভূমির মান 1। তো কোসেক থেকে আমরা এখন আসবো ট্যানে। তো ট্যান মানে কি লম্ব বাই ভূমি। তো ট্যান ইনভার্স অফ 2/1 মানে 2। তো এখন দেখো আমরা দুটোই ট্যান পেয়ে গেলাম। তো আমরা এখন সেই সহজ সূত্রই বসাই দেব, ট্যান ইনভার্স অফ x মাইনাস ট্যান ইনভার্স অফ y। কী সূত্র, ট্যান ইনভার্স অফ x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস x ইন্টু y। তাই আমাদের x কত ছিল 12/5 আর y হচ্ছে 2। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা কী পাবো দেখো, ট্যান ইনভার্স অফ 2/5 ডিভাইডেড বাই 29/5। এখন এটা আমরা উল্টাই দিব। উল্টাই দিয়ে আমরা কী পেলাম, ট্যান ইনভার্স অফ 2/29, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো আমরা প্রমাণ পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এরপর দেখো আমাদের আরেকটা প্রমাণ আছে, ট্যান ইনভার্স অফ 2/3 ইকুয়াল π/2 মাইনাস সেক ইনভার্স অফ 13/2।
আমাদের কি প্রমাণ করতে হবে, tan ইনভার্স অফ 2/3 ইজ ইকুয়াল π/2 মাইনাস sec ইনভার্স অফ 13√13/2। তো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে এবার কাজ করি। দেখো রাইট হ্যান্ড সাইডে কী ছিল, π/2 মাইনাস sec ইনভার্স অফ √13/2। তো π/2 এর পাশে থাকতেছে, আমাদের সেকতে আমরা দেখো এখন কিস নিয়ে যাব, সেকের যে মানটা আছে আমরা থিটা, এটা আমরা এই চিত্রে বসাবো। তো এখানে কি সেক মানে কি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজে দেখো √13 আছে আর ভূমি আছে 2। তো লম্ব আমরা বের করবো কি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এর ভিতরে একটু ক্যালকুলেশন করলে আমরা পেলাম 3। তো সেক থেকে আমরা দেখো কটে আসব। তো কটে যখন আমরা আসব, তো এখানে কট মানে কি, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর কটে যখন আসবো আমরা ভূমি বাই লম্ব। তো ভূমি কত 2 আর লম্ব কত 3। তো আমরা π/2 মাইনাস cot ইনভার্স অফ 2/3 পেয়ে গেলাম। এখন দেখো এখানে আমরা সরাসরি কিন্তু ট্যান নিতে পারতাম, নিলাম না কি জন্যে, এটা আমরা একটা সূত্র নিয়ে আসবো এখান থেকে। দেখো π/2 মাইনাস cot ইনভার্স অফ এক্সই মনে করলে এখানে 2/3। তো আমরা এর আগে সূত্র দেখে আসছি tan ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ইকুয়াল π/2। তো এখন আমরা যদি π/2 মাইনাস cot ইনভার্স অফ এক্স করি, তো তার ইকুয়াল কি লেখা যাবে, tan ইনভার্স অফ এক্স। এই কারণে কিন্তু আমরা এখানে এটা রাখছি। তো এখন আমরা π/2 মাইনাস cot ইনভার্স অফ 2/3 সমান কি লিখব, tan ইনভার্স অফ 2/3। এই সূত্রের আলোকে আমরা এটা লিখব। তো দেখো খুব ছোট একটা প্রমাণ এসে গেল, এই প্রমাণটা কিন্তু অনেক জটিল করা আছে অনেক জায়গায়। তো আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। এর পরের প্রমাণে আমরা আসি, সাইন ইনভার্স অফ 4/5 প্লাস কজ ইনভার্স অফ 2/√5 মাইনাস cot ইনভার্স অফ 2/11 ইকুয়াল 0। এটুক সমান আমাদের কি প্রমাণ করা লাগবে, 0। তো দেখো সাইন ইনভার্স অফ 4/5 প্লাস কজ ইনভার্স অফ 2/√5 মাইনাস cot ইনভার্স অফ 2/11। তো আমরা এখানে প্রথমে কি করছি, এই যে সাইন ইনভার্স অফ 4/5 আমরা টেনে নিয়ে যাব কিভাবে, এই যে চিত্রের সাহায্যে আগে যেভাবে করছি আমরা, এটাই আমরা প্রথমে চিত্রে বসাবো কি, সাইন ইনভার্স অফ 4/5 মানে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, যে আমরা বসাই দিলাম। তাহলে আমাদের ভূমি বের করতে হবে, কি হবে, ভূমি যখন আমরা বের করবো √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো একটু ক্যালকুলেশন করে আমরা কত বললাম 3। তো এখান থেকে যদি আমি ট্যানে যাই, ট্যান ইনভার্সে, তা ট্যান ইনভার্স যখন যাব তখন আমরা কি নেব, লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান ইনভার্স অফ 4/3 প্লাস কজ ইনভার্স অফ 2/√5 মাইনাস cot ইনভার্স অফ 2/11। এখন দেখো আমরা এই কজ ইনভার্স অফ 2/√5কে আবার চিত্রে লিখে আমরা এখান থেকে ট্যান নিয়ে আসবো। তো কজ ইনভার্স অফ 2/√5 মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি 2 অতিভুজ √5। আমরা এখন লম্ব বের করবো কিভাবে, অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এভাবে আমরা ক্যালকুলেশন করে এখানে লম্ব পেলাম কি 1। তো আমরা যদি ট্যানে যাই লম্ব বাই ভূমি, তার মানে কি ট্যান ইনভার্স অফ 1/2। আর এই এখানে আমাদের আছে মাইনাস cot ইনভার্স অফ 2/11। দেখো ট্যান ইনভার্স অফ 4/3 প্লাস ট্যান ইনভার্স অফ হাফ। তো এখানে যদি আমরা ট্যান এ প্লাস ট্যান বি অর্থাৎ ট্যান এক্স প্লাস ট্যান এর সূত্র করি, তাহলে কি আসবে, দেখো ট্যান ইনভার্স অফ এ প্লাস বি অর্থাৎ 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই, করে প্লাস থাকলে নিচে মাইনাস 1 মাইনাস 4/3 ইন্টু হাফ, মাইনাস যা ছিল তাই। এরপর দেখো ট্যান ইনভার্স অফ, এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা নিচে কি পাবো, উপরে পেলাম আমরা 11/6 আর নিচে একটু ক্যালকুলেশন করে আমরা পেলাম 2/6 মাইনাস cot ইনভার্স অফ 2/11। এখন যদি এটা আমরা উল্টাই দিই,
6 কেটে যেয়ে ট্যান ইনভার্স অফ 11/2 মাইনাস ট্যান ইনভার্স। এখন দেখো কট ইনভার্স অফ 2/11, এটা যদি আমরা ট্যানে নিয়ে যাই কি, তাহলে এটা উল্টে যাবে, থেটাটাও ট্যান ইনভার্স অফ 11/2। তো আমাদের দেখো ট্যান ইনভার্স অফ 11/2 মাইনাস ট্যান ইনভার্স অফ 11/2 এটা সমান 0। তা আমরা প্রমাণ পেয়ে গেলাম এটা সমান 0। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই 7A অধ্যায়ের সূত্র এবং বেশ কিছু অঙ্ক আমরা করলাম। এর পরের দিন বাদবাকি অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।